হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আজকে প্রচুর 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 ঠান্ডা পড়েছে, কিন্তু আমার গায়ে কোনো চাদর নেই। তার কারণ হচ্ছে আজকে আনন্দে আমি গায়ে চাদর নিতে ভুলে গেছি। আর কিসের আনন্দ সেটা তোমাদেরকে শেয়ার করি। আজ আমি যাচ্ছি বহুত দিন পর বাপের বাড়িতে, তো খুব আনন্দ হচ্ছে। তার জন্য কালকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর আজকে তো প্রচন্ড ঠান্ডা, আজকে গায়ে শুধু জল ঢালবো, শ্যাম্পু করতে পারবো না, তার জন্য কালকেই করেছিলাম। আর ব্যাগ ট্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো বিছানা সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিয়েছি, দুটো ব্ল্যাঙ্কেট এদিকে ভাঁজ করে রেখে দিয়েছি। তো আসবো অনেকটা দিনই পরে, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে দিলাম। আর মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, কেননা আমরা বেরোবো 3:40 গাড়িতে। তো তার জন্যই মা একটু তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করছে, আর আমরাও একটু তাড়াহুড়ো করে গুছাচ্ছি তো সবকিছুই। তো চলো আজকে তোমাদের সবকিছু শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বাইরে আমাদের সোহম খেলা করছে। সোহম, আজকে তুমি কোথায় যাবে? তুমি খুব হ্যাপি তো? তো সোহম তুমি খেলা করো, আমরা একটু পরেই বেরোবো, তাই না? তুমি আনন্দ। ট্রেনে তুমি কি কি খাবে বলে দাও। আর কি? ট্রি? এটা কি খাবার জিনিস? পাগলা কোথাকারে। আর মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, তো চলো তোমাদের দেখাই। আর এখানে দেখো আমি মাকে সবকিছু কেটে দিয়েছি। আর এটা কি বুঝতেই পারছো, ডিমের শাক। তো মোনা তুলে দিয়ে গেছে মাকে বড়া করার জন্য, আর আমরা তো বেরোবো, মা বড়া করবে। আর এদিকে আছে আলুর শাক আর বেগুন কেটে দিয়েছি, টমেটোর চাটনির জন্য টমেটো কেটে দিয়েছি। আর মা এদিকে দেখো রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। তো মা কি কি রান্না হচ্ছে আজকে? আজ বেগুন ভাজা, পোস্ত, মুসুরির ডাল, টমাটোমের চাটনি, আলু ভাতে, ডিমের শাকের বড়া। তো দেখতেই পেলে আলু পোস্তর জন্য এদিকে আলু কেটে দিয়েছি। আর মা এদিকে ডালটাকে ছুকবে বলে পেঁয়াজ ভাজছে, এদিকে ডালটাও হয়ে গেছে। তো চলো এক এক করে মা করে নিক, আর আমার টুকটাক গোছানো বাকি আছে সেগুলো গুছিয়ে নিই। তো চলো ঘরে যাই। আর এখানে ব্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই পিঠ ব্যাগটা আর এই চাদরটা নিয়েছি সোমকে, ট্রেনের মধ্যে যদি ও ঘুমিয়ে টুমিয়ে পড়ে চাদরটা নিয়ে নিয়েছি, চাদরটাতে করে ওকে মানে মুড়িয়ে নিতে পারবো। আর এই পিঠ ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার বড় ফাংশনে নিয়ে যায়, তো এই ব্যাগটাতে করে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো সোমের টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি এই ব্যাগটাতে। আর এদিকে আছে রসগোল্লা, খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে যাব। আর এর মধ্যে দু একটা কন্টেনার আছে, তো সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আচার ভরে নিয়েছি মায়ের জন্য। তো এইসব টুকটাক গোছানো কমপ্লিট, এখনো টুকটাক জিনিস নেওয়া হয়নি, তো চলো সেগুলো গুছিয়ে নিই। বন্ধুরা, তো আমরা হয়ে গেছি অলমোস্ট রেডি, আর এখন বাজে 2টো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো, শুধু সাজগোজ আর সাজগোজ, তাই না? অসম লাগছে, দারুণ। প্রচন্ড না, জ্যাকেটে পরলাম। আর জ্যাকেটটা খুব সুন্দর, খুব সুন্দর। তো শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা, সাজগোজ তো করতেই হবে। আর আমাদের ড্রেস এরকম ড্রেস আপ পরেছি। আর সোহমের ড্রেসটা তোমাদের দেখিয়ে দিই চলো। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, টোটো আসার জন্য দাঁড়িয়ে আছি। আর এদিকে বাবা মা সবাই আমাদের ছাড়তে এসছে। আর সোহম ওই দেখো এদিকে বিতানি, ওর খুব মন খারাপ, নিয়ে যাচ্ছি না ওকে, তার জন্য। আগের বছর নিয়ে গেছিল, এইবার কারণ আমি কি করেছি। তো তোর কাকু আবার আসবে, তখন নিয়ে যাবে। আর চলো টোটো আসুক, তারপর আমরা যাব। তো আমরা এখন নৈহাটি স্টেশন পার হলাম। আর আমাদের সোহমকে দেখো, সোহম একটু ট্রেনে ঘুমাচ্ছিল আর এখন জেগে বসে আছে, তাই তো? কার্টুন দেখছে। হাই বলে দাও। মামার বাড়ি যাবে তুমি? আনন্দ? ঠিক আছে, তো চলো আমরা যাই। আর আজকে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এখন ট্রেনটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, দুই একজন টুকটাক বসে আছে। আর তোমাদের দাদাভাই ওই দেখো ওই কোণে বসে আছে, তো ওইখানে বসে আছে। আর আমরা এদিকে আমি আর সোহম। আর আমার চুলের অবস্থাটা দেখো, জাস্ট যাও করে ঢাকা দিয়ে নিয়েছি। তো রাতে বাড়ি যাবো, দেখার কেউ নেই তার জন্য। আর খুব শীঘ্রই যাচ্ছি শিয়ালদা স্টেশন, তো সেখানে নামবো, নেমে তারপর 9টার ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর লোকাল। তো চলো শিয়ালদা স্টেশনে নামি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি ফিরে এসেছি কিছুক্ষণ হলো। আর আমাদের সোম এখানে চেঞ্জ করে নিয়েছে,
আর নিয়ে ওর দাদু কত খেলনা কিনেছে সেগুলো নিয়ে বসে বসে খেলতে ব্যস্ত। আর এই মাত্র আমি ডিনার করলাম, আমরা সবাই ডিনার করলাম, আর মা অনেক কিছুই রান্না করেছিল। আর বাবা আর মা ওদিকে বসে বসে খাচ্ছে, দেখো খাচ্ছে এখন। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ক্রিম মাখছে বসে বসে। আর আমি এদিকে বিছানার তোড়জোড় করছি, ঘুমাবো। দেখো চোখে কালি পড়ে গেছে, সারাদিন যা ধকল গেল আর কিছু বলার নেই। ট্রেনে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। তো চলো আজকে আর বেশি কিছু দেখালাম না, এই পর্যন্তই আমাদের জার্নিং এর ভিডিও। আর বাপের বাড়ি এসেছি, খুবই খুবই আনন্দ হচ্ছে। তো চলো রাতে রেস্ট নিই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।